5 বছর 10 বছর নয়, 257 বছর ধরে বিসর্জন ছাড়া একই মাতৃপ্রতিমার পুজো হয়ে আসছে মায়ের। প্রতিমায় থাকা খড়, কাদা, বাঁশ, সুতো কোনো কিছুই নষ্ট হয়নি। জানেন কি, কোথায় দেখা মেলে মায়ের এমন আশ্চর্য প্রতিমার, যা দেখলে অবাক হয়ে যাবেন আপনিও? তবে জানুন, উত্তরপ্রদেশের বারাণসীর পুরাতন দুর্গাবাটিতে প্রচলিত রয়েছে মায়ের এই পুজোর। এই অপরিবর্তিত দুর্গামূর্তিতে এবারও প্রথা মেনে মায়ের পুজো হয়েছে। নিত্য পুজো হলেও মা উমার আগমনে বারাণসীর পুরাতন দুর্গাবাটি বা দুর্গাবাড়ি নবরূপে সেজে উঠেছিল। পুজোর দিনগুলিতে নতুন চেহারায় সেজে ওঠে বারাণসীর সবচেয়ে প্রাচীন বনেদি পরিবারের দুর্গাপুজোর পরিমণ্ডল। তবে অনেকেই জানেন না, এই পুজোর সঙ্গে যোগ রয়েছে বাংলার সঙ্গে। হুগলির জনাই রোডের মুখোপাধ্যায় পরিবারের দুর্গাপুজো বারাণসীতে চলে গিয়েছিল। কী কারণে ওই পুজো কাশীতে গেল তা জানা নেই ওই মুখোপাধ্যায় পরিবারের বর্তমান প্রজন্মের। সময়টা 1767। সে বছরই বারাণসীতে ওই পুজো প্রথম শুরু হয়। উত্তরপ্রদেশের ওই শহরের মদনপুরা এলাকায় এক চালার প্রতিমা গড়ে মাকে পুজো দেওয়া হয়। মহাষষ্ঠীতে বোধন হয়ে 4 দিন ধরে সমস্ত নিয়ম নিষ্ঠা মেনে মায়ের পুজো চলে। তবুও দশমীতে ঘটে গেল অলৌকিক ঘটনা। মাকে বিসর্জন দেওয়ার জন্য মাতৃপ্রতিমা তোলার চেষ্টা করলেন ওই পরিবারের সদস্যরা সহ অনেকেই, কিন্তু শত চেষ্টাতেও নড়ানো গেল না মায়ের মূর্তি। একেবারে পাথরের মতো বসে রইলেন দশভুজা। হইচই বেঁধে গেল ওই দুর্গাবাটিতে। এই খবর ছড়িয়ে পড়ল সমগ্র মদনপুরা লাগোয়া বাঙালিটোলা সহ সমগ্র বারাণসীতেই। ভিড় বাড়তে লাগলো দুর্গাবাটিতে। তবে ওই রাতেই মুখোপাধ্যায় পরিবারের কর্তা দেবীর স্বপ্নাদেশ পেলেন, আমি এখান থেকেই কাশীবাস করব, আমাকে এখান থেকে সরানোর চেষ্টা যেন না করা হয়। মুখোপাধ্যায় পরিবারের কর্তা ওই স্বপ্ন পাওয়ার পর আর মাকে সরানোর চেষ্টা করেননি। মায়ের ওই প্রতিমাতেই বছর বছর ধরে পুজো হয়ে আসছে, কিন্তু মাটির তৈরি মূর্তি 250 বছরেরও বেশি সময় ধরে কিভাবে অক্ষত রয়েছে তা জানা নেই মায়ের সেবায়িত থেকে ওই মুখোপাধ্যায় পরিবারের বর্তমান সদস্যদের। এ যে অলৌকিক ঘটনা তা জানে এই প্রাচীন শহর। ফলে এই পুজোর মাহাত্ম্যই আলাদা। এই শহরে সকল মানুষ জানেন পুরাতন দুর্গাবাটির মা উমাকে ঘিরে এমন ইতিহাস। ওই পরিবার সূত্রে জানা গিয়েছে, পুজোর সময় কেবল নতুন গয়না ও শাড়িতেই সেজে ওঠেন দেবী। 5-6 বছর পর মূর্তিতে শুধু রঙের প্রলেপ পড়ে, এই যা। বর্তমানে ওই মুখোপাধ্যায় পরিবারের দেখাশোনার দায়িত্বে থাকা সোনালী মুখোপাধ্যায় পুজো নিয়ে একটি কথাও বলতে চাননি, কিন্তু জিজ্ঞাসা করলেই ওই ঠাকুর দালানে থাকা একটি বড় নোটিশ বোর্ডের দিকে আঙুল দেখিয়ে দেন। সেই বোর্ডেই এই পুজোর কিছুটা ইতিহাস রয়েছে। দেবী দুর্গা ওই মুখোপাধ্যায় পরিবারের কর্তাকে স্বপ্নে বলেছিলেন তাকে যেন ছোলা গুড় দিয়েই পুজো দেওয়া হয়। ফলে পুজোতে ছোলা ও গুড় থাকবেই। মায়ের বর্তমান সেবায়িত রীনা পাল বলেন, হুগলির জনাই রোডের এই পুজো বারাণসীতে যখন 1767 সালে প্রথম শুরু হয়, সেই বছর দশমীতে মাকে বিসর্জনের জন্য নিয়ে যাওয়ার চেষ্টা হয়, কিন্তু 1 ইঞ্চিও সরানো যায়নি এই মাতৃপ্রতিমা। মা স্বপ্নে জানিয়েছিলেন তিনি কাশীতেই থাকতে চান। এরপর থেকেই চিরস্থায়ী হয়েছে মায়ের কাশীবাস। মায়ের নির্দেশ মতো ছোলা গুড় দিয়ে পুজো করা হয়। বাংলার বনেদি বাড়ির পুজোর মতোই মুখোপাধ্যায় পরিবারের আত্মীয়রা পুজোর সময় দুর্গাবাটিতে পা রেখে উৎসবে মাতেন। হয় নানান অনুষ্ঠান। কাশীর এই ঠাকুর দালানে মহাষষ্ঠী থেকেই ভিড় উপচে পড়ে। মা দুর্গার পাশেই রয়েছে বিষ্ণুর কালো পাথরের মূর্তি, যা 1000 বছরের প্রাচীন। 250 বছরের বেশি মাটির এই দুর্গা প্রতিমার সঙ্গে বিষ্ণুর ওই মূর্তি দেখতেও বারাণসীর দুর্গাবাটিতে পর্যটকদের ভিড় জমে রোজ। আর এইভাবেই দীর্ঘকাল ধরে বাংলার সঙ্গে মিলে গিয়েছে বারাণসীর এই ঐতিহ্যবাহী দুর্গাপুজো। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের পাশে থাকবেন।